এখন আছি গার্ডেন, আমরা এখন আছি গার্ডেন বাই দ্য বে। জায়গাটা খুবই সুন্দর এবং এখানে সবচেয়ে যেটা আপনারা বেশি করে পাবেন সেটা হচ্ছে গিয়ে যে কোনো ধরনের ফুলের, অনেকে মনে করেন যে মনে হয় গার্ডেন বাই দ্য বে এটা আর্টিফিশিয়াল, ইটস নট আর্টিফিশিয়াল। এখানে কিন্তু ফুলের গ্রানও পাওয়া যাচ্ছে, যে কোনো ধরনের ফুলের গ্রান কিন্তু এখানে আপনারা খুঁজে পাবেন। এটা পুরোটাই হচ্ছে কি একটা বাগান। হ্যাঁ, এই বাগানের মধ্যে আমরা ঘুরি এবং এই বাগানের মধ্যেই আপনাদের ভালো লাগবে। অনেকে দেখেন এখানে ছবি তুলছে গ্রামের গ্রামের মানে একটা দোকানের মতো। আমি যদি পুরো ভিউটা করি তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে গিয়ে পুরাটাই হচ্ছে গার্ডেন বাই দ্য বে। পুরো ক্যামেরা যতটুকু আসতেছে দেখতে পাচ্ছেন এইরকমই হয়। এবং বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে এই ধরনের গার্ডেন। পুরোটাই হচ্ছে গিয়ে আলোকসজ্জিত, আসলে টোটালটাই হচ্ছে গিয়ে ওয়েল ডেকোরেটেড এবং আলোকসজ্জিত। আর এটা পুরোটা একটা গ্রিন হাউসের মতো। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এর পিছনে যে সিঙ্গাপুর ফ্লাই যেটা আছে সেটা ঠিক পাশেই হচ্ছে গিয়ে এটা, যার কারণে ওই ছবিটাও দেখতে পাচ্ছেন। এখানের ভিতরে আমি ঢুকলাম না, বাহিরের জায়গাটা খুব সুন্দর। সাধারণত কেউ যদি সবুজের মধ্যে হারিয়ে যেতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে গিয়ে এটা, যে ধরনের গার্ডেন বাই দ্য বে। তারপরে হচ্ছে গিয়ে ক্লাউড, আমরা অলরেডি এটা আমরা শেষ করে আসছি ক্লাউডটা। এই দুইটা জিনিসই খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গাপুর ফ্লাইট যেটা, ওটা লাইটটা দেওয়া হয়েছে এখন রাত্রে। দেখেন অন্যরকম একটা সৌন্দর্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি সামনের দিকে যাচ্ছি, আরো সামনের দিকে আরো সুন্দর লাইটিং আমরা দেখতে পাবো। আসলে এখানে যতগুলো ফুল আছে সবগুলো ফুলেরই কিন্তু অসম্ভব গ্রান হয় এবং হচ্ছে আপনি হারিয়ে যাবেন এক কথায়, যে একটা মনে হচ্ছে যেন একটা মানে ফুলের বাগানের মধ্যে আসা। এবং অজস্র ফুল, এই ফুলগুলা কিন্তু সাধারণত আমরা বাংলাদেশে যারা থাকি তারা এই ফুলগুলা আসলে ডিরেক্ট আমরা নামও জানি না। এই ফুলগুলো কিন্তু বাংলাদেশে পাওয়া যাবে না, কোনো ফুলই আপনি কিন্তু এখানে পাবেন না, বা আমি দেখি নাই কখনো। সবাই সেলফি নিচ্ছে এবং বিভিন্ন ধরনের ছবি তুলছে। আপনারা এই ফুলটা কি চিনেন? দেখেন তো এই ফুলটা কি আপনারা চিনতে পারবেন? আমি ডাউট কেউ চিনতে পারবেন না। এই ফুলটা কি চিনতে পারবেন? দেখেন তো এই ফুলটাও চিনতে পারবেন না। এই ফুলটা কি চিনতে পারবেন? দেখেন তো এখানে কিন্তু কোনো ফুলই কিন্তু নন ফুল না, কোনো ফ্লাওয়ারই কিন্তু নন ফ্লাওয়ার না, কোনো টি গার্ডেন কিন্তু নন টি গার্ডেন না। সব কিছু আননোন টাইপের সব ধরনের ফুল এখানে আছে। অজস্র ফুল, লক্ষ লক্ষ জাতের ফুল এখানে আছে। আপনারা আসলে এটা দেখতে পাবেন। আমি সে গার্ডেন বাই দ্য বে টোটাল ভিডিওটা আমরা করতে পারছি না, আমরা যতটুকু করতে পারছি ঠিক ততটুকু আমি দেখাচ্ছি। এটা কিন্তু বিশাল এরিয়া, এটা পুরো এরিয়া কভার করতে গেলে আমার অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এ কারণে আমি ভিডিওটা বেশি বড় করলাম না, আমি এটা 4 মিনিটের মধ্যে শেষ করে দিব। এটা কিন্তু ভিতরে অনেক জায়গা আছে, এটা আপনারা এসে যদি এখানে রেস্ট রুম আছে, টয়লেট আছে, যদি আলাদা করে আপনারা যেতে চান সেখানে রেস্ট রুম বা টয়লেট আপনারা পাবেন। এবার আসি হচ্ছে গিয়ে আমরা আজকে কোথায় ঘুরেছি সেটা বলবো। আমরা এখানে আজকে গার্ডেন বাই দ্য বেতে এসেছি। প্রথমে আমরা ক্লাউড মাউন্টেনে গিয়েছি, সেখানে ঘুরেছি 3 থেকে 4টা স্পট এবং সাথে এক্সিবিশন সেন্টার ছিল। পুরাটাই এভাবে কাচের ঘেরাই ছিল, এটার মধ্যে ম্যাগ ছিল এবং প্রচুর পরিমাণে গাছ ছিল। তো ওটাও খুব সুন্দর জায়গা ছিল। দেন আমরা এখানে একটা রেস্টুরেন্টে খেয়েছি, ম্যাকডোনাল্ডসে। খেয়েই কিন্তু আমরা আবার এদিকে চলে এসেছি। আমরা সন্ধ্যাবেলা এটাকে চুজ করার কারণ হচ্ছে গিয়ে আপনারা যখন আসবেন অবভিয়াসলি এটাকে সন্ধ্যাবেলা চুজ করবেন। সন্ধ্যাবেলায় এটা হচ্ছে গিয়ে ভিউটা দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন পুরো একটা গ্রামের ভিউর মতো, বা যে কোনো একটা রিসোর্টে যেরকম ভিউ থাকে প্রাকৃতিকভাবে তৈরি করা, ঠিক এইভাবেই তৈরি করা আছে। তো সুতরাং আপনারা সবাই আসে এখানে ঘুরতে আসে, এটা খুবই পপুলার একটা জায়গা। এখানে এই যে গাছগুলো দেখেন, পাম গাছ আপনার এগুলো সাজানো পাম গাছ। হ্যাঁ, মানে ওরা অনেক মেনটেনেন্স কিন্তু এখানে করা হয়, হিউজ মেনটেনেন্সের দিয়ে। এখানে শুধুমাত্র যে গার্ডেন আছে তা না, এর সাথে সাথে ওরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য এই ধরনের ছবি তোলার জন্য সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছে, বা ফটো পয়েন্ট তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফটো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখেন যারা এখানে আছে, দূর থেকে যদি পুরাটা আমি নিই তাহলে দেখতে পাবেন যে এই যে দেখেন তো পুরাটাই আমি নিয়েছি, অনেক সুন্দর। কিন্তু আপনারা আসলে এটা আরো অনেক ভালো লাগবে। শুধুমাত্র ভিডিওতে দেখলে আপনারা হয়তো জিনিস পুরোটা বুঝতে পারবেন না, কিন্তু আপনারা যদি এখানে আসেন
বিশেষ করে বাচ্চারা যারা আছে তারা খুবই আনন্দ পাবে। এই পাম গাছগুলো কিন্তু এটা সৌন্দর্যকে আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। এখানে কিন্তু আমরা ছাড়াও এখানে বুদ্ধিস্ট সম্প্রদায়ের লোকজন আছে হিউজ। আমি সিঙ্গাপুরে দেখেছি অনেক বুদ্ধিস্ট। এখানে কিছু এক্সিবিশন সেন্টারের মতো কিছু জিনিস রাখা হয়েছে এখানে জাস্ট ওয়াচিং এর জন্য। আর হচ্ছে কিছু ছবি এখানে সাজানো আছে দেখতে পাচ্ছেন। তো এইভাবেই করে আমরা ঘুরছি, সবাই দোয়া করবেন। আমাদের কালকের দিনটা আমরা একটা স্মো এশিয়াতে এসেছি, সেটা নিয়ে আমরা থাকবো। বিকালবেলা আমরা কালকে শপিং করব, দেন পরের দিন আমরা ইউনিভার্সাল স্টুডিওতে যাব। আমরা ইউনিভার্সাল স্টুডিও আমি চেষ্টা করব পুরোটাই দেখানোর, এবং কিভাবে আপনারা ইউনিভার্সাল স্টুডিওতে যাবেন, দেন আপনারা ওখানে কি ধরনের প্লে করবেন, কি ধরনের গেমসগুলো আপনাকে বেশি মানে বেশি খেলতে পারেন, সেটা নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। এটা হচ্ছে অলিভ গ্লোব। এটা এক ধরনের গাছ। এই গাছটার নাম হচ্ছে অলিভ গ্লোব। এটা অবভিয়াসলি আমি যেটা বুঝতে পারতেছি অলিভ গাছই হবে। বাট এই গাছটা কিন্তু এই গাছটাও আপনি কোথাও পাবেন না ওইভাবে। সাউথ আমেরিকান গার্ডেন, এটা হচ্ছে গিয়ে নাম দিয়েছে সাউথ আমেরিকান গার্ডেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এই সাউথ আমেরিকান আমি গিয়েছি কিছুক্ষণ আগে, দেখিয়েছি। এর সাথে দেখেন অনেকগুলা প্লাম গাছ আছে। যতগুলা গাছ এখানে আছে কোনো গাছই কিন্তু আমরা চিনি না, আননোন মানে আননোন গাছে ভরা আর কি বলতে পারেন। তো সো গুড বাই। এ হচ্ছে গিয়ে আমাদের এখন পর্যন্ত ভিডিও। এখানে আমি যেটা দেখিয়েছি সেটা পুরোটাই হচ্ছে গিয়ে ফ্লাওয়ারটাই দেখিয়েছি। এছাড়া অন্যগুলো আজকে আমি সময় সংকীর্ণতার কারণে করতে পারিনি। তবে পরবর্তীতে যে জিনিসগুলো আছে, যে ট্যুরগুলো আছে, আমি চেষ্টা করবো এগুলো সম্পূর্ণই দেখানোর জন্য।